বাংলাদেশের অবস্থিত নারায়ণগঞ্জের এক যুবক কলকাতায় এক অঘটন ঘটায় দিছে। আর এই অঘটন ঘটানোর পর বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক হয়তো আরো গভীর তলানিতে গিয়ে ঠেকার একটি বড় সম্ভাবনা রয়েছে। বন্ধুরা, আপনারা জানেন যে 5ই আগস্ট স্বৈরাচার শেখ হাসিনা বিদায় হয়েছে এবং সেই স্বৈরাচার শেখ হাসিনা এখন ভারতের দিল্লিতে অবস্থান করছেন। আর আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি প্যারিস থেকে বাংলাদেশে এসে যখন শপথ গ্রহণ করলেন, শপথ গ্রহণ করার পর তিনি ভারতের 7 সিস্টার নিয়ে কথা বলেছিল। আর এতে করেই বাংলাদেশ এবং ভারতের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়। ভারত থেকে এটি নিয়ে একটা বড় প্রতিক্রিয়া তৈরি করেছিল। এতে করে বাংলাদেশ ভারতের সম্পর্ক কিছুটা তলানির দিকে চলে যায়, ব্যবসা বাণিজ্য নানান দিক দিয়ে অনেক ক্ষতিকরের দিক হয়। কিন্তু এখন কিছুটা স্বাভাবিক থাকলেও হঠাৎ করেই এই যুবক, অর্থাৎ তার নাম হচ্ছে আশরাফুল, তিনি কলকাতায় হঠাৎ করেই কলকাতার বিমানবন্দর সুভাষচন্দ্র বসু সেখানে তিনি বিমানবন্দরের গ্লাস ভাঙচুর করেন। কেন এই কাজটি করলো? তিনি শান্ত অবস্থায় ছিলেন, কিন্তু হঠাৎ করেই তিনি বিমানবন্দরে গ্লাস ভাঙচুর করলেন এবং তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। এর পিছনে আসলে মূলত কি ঘটনা থাকতে পারে সেটাও আজকে আমরা ভিডিওর মাধ্যমে আলোচনা করার চেষ্টা করব। বন্ধুরা, যে যুবকটি সেই বিমানবন্দরে বসেছিল হঠাৎ করে তিনি এমন উত্তেজনা কেন হলেন? হয়তো তার ভিতরে কয়েকটা বিষয় কাজ করতে পারে। এমন হতে পারে যে ভারত কেন শেখ হাসিনার জায়গা দিল, এমন জায়গা থেকে হয়তো এমনটি ঘটতে পারে, বা তিনি মানসিকভাবে কিছুটা বেকারগ্রস্ত হতে পারে, সেটির জায়গা থেকেও হয়তো এমন কাজটিও করতে পারে। কি বলছে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে, সেখান থেকে আমরা একটু জানার চেষ্টা করব এবং বিশ্লেষণ করব। কন্টিনিউ করবেন বন্ধুরা। ভারতের কলকাতার নেতাজি সুভাষচন্দ্র বসু বিমানবন্দরে ভাঙচুরের চেষ্টার অভিযোগে এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে বিমানবন্দরের ট্রানজিট টার্মিনালের একটি গ্লাস ভাঙচুরের চেষ্টার অভিযোগে তুলে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে জানায় আটক বাংলাদেশের নাম মোহাম্মদ আশরাফুল। গতকাল সন্ধ্যায় ইন্ডিগো একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে কলকাতায় তিনি যান এবং এটি কন্টিনেন্টিং ফ্লাইটিং করে তিনি ঢাকায় আসার কথা ছিল। অর্থাৎ তিনি সিঙ্গাপুর থেকে কলকাতায় আসেন, কলকাতা থেকে তিনি বাংলাদেশে আসবেন। ওই ব্যক্তি কলকাতায় পৌঁছে বিমানবন্দরটির আন্তর্জাতিক ট্রানজিট লাউঞ্জের অপেক্ষা করছিলেন। হঠাৎ করে তিনি টার্মিনালে কাচের দেওয়াল ভাঙার চেষ্টা করেন। তিনি অসংলগ্ন কথা বলতে থাকেন বলেও অভিযোগ করা হয়েছে। এ সময় নিরাপত্তা বাহিনী সদস্যরা তাকে আটক করেন। আর এই নিরাপত্তা বাহিনীর সদস্যরা আশরাফুলকে বিমানবন্দর পুলিশ স্টেশনের কাছে হস্তান্তর করেছেন। পরবর্তীতে বিধাননগর থানার পুলিশ তাকে গ্রেপ্তার দেখায় এবং তার বিরুদ্ধে তদন্ত করা হচ্ছে। বিষয়টা হচ্ছে ওই ছেলেটি বসেছিল, কিন্তু হঠাৎ করেই তিনি এই কাজটি করলো এবং বলা হচ্ছে যে তিনি তার ক্ষোভের জায়গা থেকে কাজটি করছিলেন। আমি শুরুতেই বলেছিলাম যে হয়তো শেখ হাসিনাকে কেন ভারত জায়গা দিল, এটি কিন্তু সে মনে মনে ভাবছিল আর ভিতরে ভিতরে কাজ করছিল, আর তিনি এই ক্ষোভটা প্রকাশ করতে গিয়েছিল। কিন্তু ভাই, সেটা হচ্ছিল ভারত আর এটা হচ্ছিল বাংলাদেশ, অনেক পার্থক্য রয়েছে। বাংলাদেশেও তিনি যদি কাজটি করতেন তবু গ্রেপ্তার হতেন, কিন্তু এই যুবক ছেলেটি যে কাজটি করলো এতে করে বাংলাদেশ ভারতের সম্পর্কটা কি আদৌ কোনো ভালো অবস্থার মধ্যে থাকবে? কি হতে যাচ্ছে? এর আগে গত 28শে জুলাই কলকাতায় গ্রেপ্তার হন বাংলাদেশি মডেল অভিনেত্রী শান্তা পাল। আর শহরের যাদবপুর এলাকায় তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার তাকে আদালতে তোলা হয়। 8 আগস্ট পর্যন্ত শান্তাকে পুলিশের হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন এবং তার কাছে ভারতীয় আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ। তবে এইসব কিভাবে তিনি পেলেন তা নিয়ে এখন তদন্ত চলছে। বিষয়টা আমাদের ওটা না, বিষয়টা হচ্ছে আশরাফুলকে নিয়ে। আশরাফুল এই কাজটি করলো, কেন করলো এই কাজটি? এতে করে তো আরো আমরা বড় সমস্যার মধ্যে পড়বো ভাই, যাই বলেন না কেন। এবং বাংলাদেশকে হয়তো কোনো একটা ট্যাগ দিতে পারে, ভারত এই অপেক্ষায় তো করছিল। তো যাক, ভালো থাকেন। নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।